আমি আইনের কাছে চট্টগ্রামে যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের। চট্টগ্রাম নগরীর ডবলমোরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মুন্না নামে এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। ওদের কি সমস্যা ছিল? আমার ছেলে যদি বাবা পাইয়ে থাকতো তাহলে যেখানে ধরছে সেখান থেকে কেন ওরা ভিডিও করতে করতে আনে না ওর কাছে বাবা পাইছে দে, তাহলে এখানে কেন আসি? ওইভাবে এরকম করলো, ওরা নিয়ে ক্লাবের সামনে নিয়ে ওরে ভিতরে ঢুকায় কয় বাবা পাইছে। আমার ছেলে বাবা বিক্রি করে না, চাকরি করে। মুন্নার মা অভিযোগ করে বলেন, তার ছেলে নিরপরাধ এবং কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। তিনি জানান, মুন্না একটি গার্মেন্টস কারখানায় নিয়মিত চাকরি করেন। ঘটনার রাতে এলাকার কয়েকজন বখাটে যুবক তাকে মারধর করে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মুন্নার কর্মস্থলের ব্যবস্থাপক জানান, মুন্না নিয়মিত ও দায়িত্বশীল কর্মী। তার বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। কেউ যদি তাকে ফাঁসিয়ে থাকে তবে তাদের আইনের আওতায় আনা উচিত। মোহাম্মদ মনির হুদা, মুন্সি প্রিন্টিংয়ের ম্যানেজার হিসেবে আছি। ওর যে ব্যাপারটা শুনতেছি এটা আসলে আমার কাছে মনে হয় না যে কি এই ধরনের কার্যকলাপের মধ্যে জড়িত আছে। তখন আশা করি যে কারা হয়তো বা ওকে ঝামেলায় ফেলানোর জন্য চেষ্টা করছে কিনা ওইটা আসলে দেখার বিষয়। এদিকে ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জোর দাবি জানিয়েছে। আমি আইনের কাছে আমার ছেলেটা কিভাবে মারছে, হে আল্লাহ তুমি তার বিচার করিও। আমি ডবলমোরির কাছে অনুরোধ করতেছি, আমার ছেলেদের জন্য বেকুজের খালাস করে আর বকুড়ি ছেলেগুলোর জন্য আইনের আওতা নেওয়া হয়। এ ব্যাপারে ডবলমোরিং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলমের সাথে কথা বললে তিনি বলেন, এলাকাবাসী হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে, মাদকের মামলা হয়েছে। পরবর্তীতে তদন্তে করে এটা দেখা হবে যে সে প্রকৃত ইয়াবা ব্যবসায়ী কিনা।